আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা পিকচারের টেক্সট কিভাবে আমরা কনভার্ট করব, সেটা বাংলাতে হোক বা আমরা যদি কোনো একটা নিতে চাই কোনো ওয়ার্ড ফাইলে বা অন্য কোনো ফাইলে, সেক্ষেত্রে আমরা সেই ইমেজটাকে এই গুগলের যে জায়গাটা আছে গুগলে, আমরা প্রথমে একটা ক্রোম ব্রাউজারে যাব, ল্যাপটপে ক্রোম ব্রাউজার যাওয়ার পর এইখানে একটা আপনারা দেখতেছেন যেটা নাম হলো সার্চ আইকনের পাশে যেটা থাকে সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করব। করার পর এই ইমেজটি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমেজটা এখানে পাচ্ছি। পাওয়ার পর পরে আমরা ওপেন দিলাম, দেওয়ার পর পরে দেখেন টেক্সট গুলা কিন্তু এখানে শো করতেছে। টেক্সট গুলো যখন শো করতেছে, সিলেক্ট টেক্সট নামে একটু সময় দিলে অপশন আসতেছে। সিলেক্ট টেক্সট দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি করলাম কি, যে একটু নিচে নিচে যদি আমি একটু আসি এখানে, ঠিক আছে, এই টেক্সট গুলো চলে আসছে অলরেডি, এখানে আসছে। আবার যদি আপনি মনে করেন আমি যদি পিকচারটাতে এডিটে ক্লিক করি, পিকচারটা এডিটে, সেক্ষেত্রে কিন্তু একটু নিচের দিকে দেখা, এই যে কপি নামে একটা অপশন আছে, সেটাতে কপি করলাম। করার পর পরে আমি চাইলে এই টেক্সটটাকে, যে টেক্সটটা আমি নিয়েছি এই টেক্সটটাকে আমি এখানে দিয়ে আমি এখানে প্রেস করি, এখানে চলে আসছে, দেখেন একটা বাংলা টেক্সট চলে আসছে। এটার সমস্যাটা মূলত কি হয়েছে, যে এখানে আমরা একটা ইংলিশ টেক্সট বেশি নেওয়ার পরে এটা বাংলা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চাইলে এই টেক্সটটাকে জাস্ট ইংলিশের যে কোনো একটা ফন্টে যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখেন ওই লেখাগুলো চলে আসছে। কি লেখা ছিল? সিনোনিম ফর দা ফেমাস, রিয়ন্ট, লিজেন্ডারি, সেলিব্রেট, হ্যাঁ, এটা আর আছে কি, নোটেবল, রিকগনাইজড, এই লেখাগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো এইটা গেল একটা, কি বলে, ইংরেজি লেখাকে আমরা নিলাম। কিন্তু বাংলার ক্ষেত্রে হয় কি, বাংলার ক্ষেত্রে আমাদের কিন্তু বিজয় বানান নিতে হয়। তো সেক্ষেত্রে একটা সমস্যা আমাদের পোহাতেই হয়, যে বিজয় বানান তো আমরা নিতে পারি না। সেক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় যে আমরা অন্য কোনো টেক্সট, যেমন আমার কাছে কোনো টেক্সট নেই, আমি একটু ডেমো টেক্সট নিতে চাচ্ছি। ডেমো বাঙালি টেক্সট, বাংলা টেক্সট পিকচার, হ্যাঁ, একটা পিকচার নিয়ে আমরা, ঠিক আছে? তো এখন আমরা ডেমো যে বাংলা একটা পিকচার নিচ্ছি। তো ডেমো বাংলা পিকচার কিরকম, মনে করেন আমি যে টেক্সট নিব, বাংলা টেক্সট নেব, এই টেক্সটটা নিব। তো এই লেখাটাকে আমি করলাম কি, সেভ এজ ইমেজ দিচ্ছি, সেভ এজ ইমেজ দিলাম, সেভ দিলাম। এখন আমি এই পিকচারটাকে নেব, আমি সেম আসলাম এই সার্চ বারটার পাশে, দেখেন কি আছে, সার্চ বাই ইমেজ, ক্লিক করলাম, আপলোডে ফাইল ক্লিক করলাম, করার পর পরে এই যে 3 নম্বর পিকচারটা নিলাম। নেওয়ার পর কিন্তু এখানে পিকচারটা চলে আসছে। আসার পরে আমার এখন কাজটা কি, একটু সময় নিব, একটু সময় নিলাম। এই যে দেখেন সিলেক্ট টেক্সট নামে একটা অপশন চলে আসছে, সিলেক্ট টেক্সট করলাম, কপি করলাম। কপি করার পর পর আমি যখন কপি করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে অলরেডি। এখন আমি এই টেক্সটটাকে আমি এইখানে কন্ট্রোল ভি দিই। এখন এখানে দেখেন আমাদের এখানে উপরে কি দেখাচ্ছে, নির্মলা ইউআই। নির্মলা ইউআই তে আমরা আসলে কোনো অফিসিয়াল কাজ করি না। তাহলে আমাদের এই টেক্সটটাকে আমরা কি করতে পারি, আমরা এই টেক্সটটাকে ঠিক করার জন্য যে কোনো একটা ডেমো, কি বলে, যে কোনো একটা অ্যাকাউন্টে আমরা যাইতে পারি, যে বিজয় টু ইউনিকোড, ঠিক আছে, সার্চ দে বিজয় টু ইউনিকোড। সার্চ দেওয়ার পরে একদম নির্ভুল প্রথম যেটা আছে, এটা কিন্তু মোটামুটি রিভিউতে আমি কোনো ভাই এখানে আমি কে করতেছি না, এটা প্রমোট করতেছি না, যেটা সত্যি সেটা বলতে, আমি এখানে ইউনিকোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরে জাস্ট বিজয় দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু অলরেডি বিজয় চলে আসছে। তো এই লেখাটা কিন্তু অলরেডি বিজয় চলে আসছে, এইটা আমার ইউনিকোড, এটা হলো আমার বিজয়। তাহলে এই যে কাজটা আমি দেখালাম, এই কাজটা যদি আপনি করেন বা এরকম যদি পিকচার থেকে আপনি টেক্সট নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক, কি বলবো, একটা হেল্প হবে, এবং কাজটা আপনি সহজে করতে পারবেন। এই কাজটা আপনার করতে অনেক সময় লাগতো, সেই কাজটা করতে এখন অনেক কম সময় লাগবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক সময় ধরে আছেন।